এই যে একটা সিঁড়ি, এটা পুরাই ধ্বংস হয়ে গেছে, বাকি নেই আর। এই যে দেখেন চুনসুরকির কাজ, আহা দেখলে মনটা মধ্যে হাহাকার করে ওঠে। এক সময়ের জৌলুসপূর্ণ বাড়ি আজ গরু ছাগল চড়ার জায়গা হিসেবে গণ্য হয়েছে। ফটকের উপরের দেওয়ালে কত সুন্দর নকশা দেখতে পাচ্ছি। এটা আমার কাছে মনে হচ্ছে এটা মন্দির, যদিও মন্দিরটি এখন আর ব্যবহার হয় না। এই যে ছোট ছোট খুব খুব দেখা যাচ্ছে, এগুলো আসলে তখন এখানে আলোর ব্যবস্থা করা হতো। বন্ধুরা, মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার জনপ্রিয় ঐতিহ্যবাহী এই তেওতা জমিদার বাড়ির সামনে হতে শুভেচ্ছা জানাচ্ছি। আমি নিক্সন হামিদ। আজ আপনাদেরকে দেখাবো কাজী কবি নজরুল ইসলাম এবং প্রমীলা দেবীর স্মৃতি বিজড়িত এই বাড়িটি। আশা করি সঙ্গেই থাক। এটা সেই জমিদার বাড়ি, যে জমিদার বাড়িতে কবি নজরুল তার প্রিয়তমা প্রমীলা দেবীর সঙ্গে প্রেম করেছিলেন। তার প্রেমে মুগ্ধ হয়ে লিখেছিলেন একটি গান, তুমি সুন্দর তাই চেয়ে থাকি, প্রিয় সে কি মোর অপরাধ। দুঃখের বিষয়, আজ সেই কবিও নেই, কবির প্রিয়তমাও নেই, শুধু ধ্বংসপ্রায় কঙ্কালসার বাড়িটি দাঁড়িয়ে আছে। বন্ধুরা, আজ রওনা হয়েছি কবি কাজী নজরুল ইসলাম তার প্রিয়তমা প্রমীলা দেবীকে নিয়ে যে বাড়িতে প্রেম রচনা করেছিলেন, সেই বাড়িটি দেখা এবং আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে। প্রতিদিন হাজারো মানুষের সমাগম ঘটে এই বাড়িতে, তাই অনুরোধ করব ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন। ঐতিহাসিক এই বাড়িটি সম্পর্কে দেখার এবং জানার আছে অনেক কিছুই। শুরুতেই বলবো, আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করেন, তাহলে আগামীতে আরও এই ধরনের নতুন নতুন ভিডিও দেখতে পাবেন। আর কথা না বাড়িয়ে চলেন জেনে নেই বাড়িটির সম্পর্কে কিছু তথ্য ও ইতিহাস। তেওতা জমিদার বাড়ি মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার যমুনা নদীর তীরে তেওতা ইউনিয়নে অবস্থিত। ধনাঢ্য তামাক ব্যবসায়ী পঞ্চানন সেন প্রায় 1700 শতকে যমুনা নদীর তীরে 7.38 একর জমির উপরে কয়েকটি মন্দির সহ 55টি কক্ষ বিশিষ্ট দৃষ্টিনন্দন এই বাড়িটির গোড়াপত্তন করেছিলেন। বাড়িটির বয়স এখন 300 বছর। মূল প্রাসাদের চারপাশে রয়েছে আরো বিভিন্ন ধরনের স্থাপনা ও একটি বড় পুকুর। এই বাড়িতেই কবি নজরুল তার প্রিয়তমা প্রমীলা দেবীকে প্রথম দেখেছিলেন, তার সঙ্গে প্রেম করেছিলেন। তাই তো এই বাড়িটি নজরুল প্রমীলার প্রেমের স্মৃতি বহন করছে। পরবর্তীতে এখানে জয়শঙ্কর ও হেমাশঙ্কর নামের দুইজন ব্যক্তি এই বাড়িটিতে জমিদারি প্রতিষ্ঠিত করেন। দেশভাগের পর তারা ভারতে চলে গেলে বাড়িটি পরিত্যক্ত হয়ে যায় এবং ধ্বংসপ্রায় অবস্থায় দাঁড়িয়ে থাকে। বর্তমানে বাড়িটি প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক নিয়ন্ত্রিত। আসার কথা হচ্ছে বাড়িটি এখন সংস্কার করার উদ্যোগ নেওয়া হয়েছে, তারই কিছু নমুনা দেখা যাচ্ছে। এটা শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউ মন্দির দেখতে পাচ্ছেন। মন্দিরের ফটকের উপরের দেওয়ালে কি অসাধারণ কাজ। এক সময়ের জৌলুসপূর্ণ বাড়ি আজ ধুকরে ধুকরে কাঁদছে। কি জরাজীর্ণ অবস্থা, ভঙ্গুর জরাজীর্ণ। বন্ধুরা, বাড়ির দোতলার থেকে যদি আপনাদেরকে একটু দেখাই, ওই যে এটা মন্দির। সেই সময়ে কত যত্ন সহকারে এত সুন্দর একটা বাড়ি করা হয়েছিল। বাড়িটি দেখলে তার বিশালতা অনুভব করা যায়।
সেই সময়ের নকশা এখনো কত সুন্দর চকচক করছে, কি অপরূপ, মুগ্ধ হয়ে যাওয়ার মতো। চাইলে হয়তো পুরানো রূপ আবারও ফিরিয়ে দেওয়া সম্ভব বলে আমার মনে হয়। যত দ্রুত সম্ভব বাড়িটি সংস্কার করা উচিত বলে আমি মনে করি। বাড়িটির ছাদে গিয়ে যদি আপনাদেরকে একটু দেখাই, এই যে সিঁড়িটি দেখতে পাচ্ছেন, প্রায় প্রতিটা জমিদার বাড়িতেই আমি দেখেছি সিঁড়িগুলো যেন একেবারেই সংকীর্ণ, দুজন পাশাপাশি যাওয়া দুষ্কর। এর পিছনে কি লজিক আছে আমি ঠিক বুঝতে পারছি না। চলে এসেছি প্রায় ছাদে। এখনই আমরা ছাদ থেকে চারিপাশটা একটু দেখব। ছাদের অবস্থাও খুবই শোচনীয়, এখানে সেখানে ভাঙাচোরা, যে কোনো সময় ঘটতে পারে বড় কোনো দুর্ঘটনা। তাই একটু সাবধানতার সঙ্গে দেখার চেষ্টা করি। আমাদের ইতিহাসগুলো এভাবে ধ্বংস হয়ে যাচ্ছে, এদিকে যেন কারো ভ্রুক্ষেপ নেই। আসলে আমরা সুন্দরের কদর করতে জানি না। যদি জানতাম তাহলে বাড়ির এভাবে ভুতুরে বাড়ি হয়ে যেত না। একটা দরজা জানালা কিচ্ছু নেই, কিচ্ছু রাখেনি কেউ, বড়ই কষ্টদায়ক। তবে আসার বিষয় হচ্ছে, যদিও আমি আগেই একটু বলেছি, আবারও বলছি, বাড়িটি প্রত্নতত্ত্ব অধিদপ্তর সংস্কার করার জন্য বেশ চেষ্টা করে যাচ্ছে। আসলে এটা অনেক দীর্ঘমেয়াদী কাজ, এত সহজে এর রূপ ফিরানো সম্ভব না। ভেঙে যাওয়া, ক্ষয়ে যাওয়া এই ডিজাইনগুলো আবার পুনরায় তার আসল রূপ ফিরিয়ে দেওয়া এত সহজ নয়। ওই যে দেখতে পাচ্ছেন এই বাড়িটার মাঝেও একটা কত সুন্দর মন্দির ওই যে দেখা যাচ্ছে। আমি প্রশাসনের কাছে জোর দাবি করব বাড়িটি তার পুরানো রূপ ফিরে পাক এবং একটি পর্যটন স্পট হিসাবে গড়ে উঠুক। এগুলো আমাদের ইতিহাস, এগুলো সংরক্ষণ করার খুবই প্রয়োজন। আপনারা চাইলেই কবির এই স্মৃতি বিজড়িত বাড়িটি ঘুরে যেতে পারেন, একদিনেই ঘুরে দেখে যাওয়া যায়। আমি আগেও জানিয়েছি, আবার একটু জানাই, 7.38 একর জায়গা জুড়ে এই জমিদার বাড়িটি বিস্তৃত। কত পরিকল্পনা মাফিক এই ভবনগুলো তৈরি করা হয়েছিল। বন্ধুরা, বাড়িটির এই অবস্থা দেখে আমি যতটুকু না অভিভূত হলাম, তার থেকেও বেশি আমি অনেক কষ্ট পেলাম যে আমরা সুন্দরের কদর করতে জানি না। যদি জানতাম তাহলে বাড়িটির এই হাল হতো না। আমি আশা করব যত দ্রুত সম্ভব বাড়িটি সরকার পুনরুদ্ধার করে আমাদের সামনে আবার ফিরিয়ে দিবেন, আমাদের সামনে পর্যটন স্পট হিসাবে গড়ে তুলে দিবেন। আমরা সেটাই আশা করব। ওই যে টালি এবং টিনের সংমিশ্রণে যে একটা ঘর দেখতে পাচ্ছেন, ওটা কবি নজরুল এবং প্রমীলা দেবীর গ্রন্থাগার। ছাদে ওঠার জন্য 2টা সিঁড়ি ব্যবহার করা হতো, এই একটা আর ওই পাশে ওই একটা। ভিডিওটি কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করব সামনে আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে। অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। সকলকে অনেক ধন্যবাদ।